রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল সেদিন আমি টর্চ লাইট, খেজুর আর পানি নিয়ে গিয়েছিলাম সাভারে দেখার জন্য, সহযোগিতার জন্য। তখন আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে জুমা পড়াইতাম। জুমার নামাজের পরে কিছু মুসল্লিদেরকে নিয়ে গাড়ি একটা ভাড়া করে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যেই দৃশ্য আমি দেখলাম, মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন যুবকের লাশ বের করছে যেই যুবকের পা কেটে বের করা লাগছে। এমন যুবক দেখছি যেই যুবকের দুইটা হাত কাইটা বডিটা বের করা লাগছে। এমন মেয়ে দেখছি যার তিনটা পা, হাত পা আছে কিন্তু একটা হাত নাই, দুইটা পা আছে, দুইটা হাত ছিল, একটা হাত কাইটা বের করার লাগছে। কেন? বলে দেওয়ালের চিপায় হাতটা আটকে গেছে, দেওয়াল সরাইতে পারে না, হাত টানতে পারে না, হাত কাইটা বডি বের করেছে। সেখানে একটা বগুড়ার ছেলেকে আমি দেখছি, পত্রিকা আমার কাছে এখনো আছে, আমি নিজে সেখানে ছিলাম। সেই ছেলেটার নাম হলো আব্দুল কাদের। আপন দুইটা ভাই সেই গার্মেন্টসে চাকরি করত। তো দুইটা ভাই একই ফ্লোরে ছিল। যখন বিল্ডিংটা ভেঙ্গে পড়ল, দুইটা ভাই মিশিংয়ের নিচে একটা খালি জায়গা পেয়েছে, সেখানে চুপচাপ বসেছিল। সেই রড, সিমেন্ট, বালু ভেঙ্গে যখন তাদের উপরে পড়েছিল, মাথার উপরে তক্তা ছিল, তক্তার উপরে পড়েছে, শরীরে লাগে নাই, কিন্তু চতুর্দিকে অন্ধকার, শ্বাস টানতে পারে না। আব্দুল কাদের বলেন, যখন আমি পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, কিয়ামতের ময়দানের বয়ান তো আলেমদের মুখে শুনছি, কিন্তু ওই দিন আমি চোখ দিয়ে কিয়ামতের ময়দান দেখে আসছি। পানির পিপাসায় যখন চিৎকার মারলাম, ডাইনে তাকায় দেখি অন্ধকার, ওই পারে কিছু মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও, বাম পাশে কিছু যুবক চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। দম বন্ধ হয়ে গেছে, ভিতরে আগুন লেগে গেছে, অনেকে আগুনে পুড়তেছে, চিল্লাইতেছে, কেউ বাঁচাইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল কাদের বলেন, ওই অবস্থায় আমি চিন্তা করে দেখলাম, পানি না খাইলে তো আমি মারাই যাব, আমার কলিজা মুখের কাছে চলে আসছে। তখন আমি আমার নিজের শরীরের গোস্ত কামড় দিয়া রক্ত বাইর কইরা খাইছি, নিজের শরীরের ঘাম চাইটা চাইটা খাইছি। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে না, কোরআন বুঝবে না, ইসলামী দল করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা রক্ত পুষ খাওয়ায়া ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের পথে চালাতে হবে। আব্দুল কাদেরকে